নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ ব্রেকফাস্ট বানাচ্ছি, যেটা হচ্ছে ইডলি। ইডলি খেতে কিন্তু কম বেশি সকলেই পছন্দ করেন, তবে অনেকে ভাবেন এটা বানানো খুবই কঠিন। তো চলুন কিভাবে এটা খুব সহজে বানানো যায় সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ইডলি বানানোর জন্য চাল আর ডাল ভেজাতে হবে। তার জন্য লাগবে বিউলির ডাল, মানে যেটাকে বলে উড়াদ ডাল। উড়াদ ডাল লাগবে 1 কাপ, আর বাকি 3 কাপ লাগবে চাল। এখানে যে কোনো চাল ব্যবহার করা যায়, আমি আমরা যেই চালে ভাত খাই সেই চালটা ব্যবহার করছি। এখানে চাইলে কিন্তু যে কোনো মোটা চাল বা আতপ চাল ব্যবহার করতে পারেন। তো চাল আর ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর এটাকে ভিজিয়ে রাখতে হবে। চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। দেখুন 6 ঘন্টা পর চাল আর ডাল কতটা ফুলে গেছে। এবার এটাকে পেস্ট করে নিতে হবে। বেশ মিহি করে, একটু গাঢ় করে আমি এটার পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম টেক্সচার করেই পেস্টটা করতে হবে, আগেই বেশি জল ব্যবহার করার দরকার নেই। দেখুন এরকম একটা থিক পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে ফার্মেন্ট হতে সময় দিতে হবে, মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। আমি যেহেতু রাত্রেবেলা এটা করেছিলাম, সেই জন্য ওভারনাইট আমি এটাকে ফার্মেন্ট হতে দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ইডলির সাথে যে নারকেলের চাটনিটা খাওয়া হবে সেইটা প্রিপেয়ার করছি। তার জন্যে এখানে নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে এইভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। নারকেলটা ছাড়িয়ে নিয়েছি, আর এর গায়ে যেই খোসাটা ছিল সেটা কিন্তু আমি ছুরি দিয়ে কেটে ফেলেছি। তো এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ ছোলার ডাল দিয়েছি, একটু এটাকে ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি কয়েকটা বাদাম অ্যাড করব। এটা কাঁচা বাদাম, সেই জন্য ভেজে নিচ্ছি। ডাল আর বাদামটা একটু লাল লাল করে ভেজে নিয়ে ওই মিক্সিং জারের মধ্যে নারকেলের সাথে এটা মিশিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু আদা, এর সাথে দেব 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা কারি পাতা, আর দেব সামান্য লবণ। ব্যাস, এটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন পেস্টটা কতটা মিহি। ঠিক এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এইবার এতে দিতে হবে ফোড়ন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব কয়েকটা সর্ষে। সর্ষেটা ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা। এর সাথে দিয়ে দেব কয়েকটা কারি পাতা, আর দেব সামান্য হিং। ভালো করে এটাকে একটু গরম করে নেব। এটা বেশ গরম হয়ে গেছে, এবারে চাটনির উপরে এটাকে ঢেলে দেব। এটা ঠিক এতটাই গরম করতে হবে যাতে এই আওয়াজটা হয়। তো এর সাথে চাটনিটাকে মিশিয়ে দেব। নারকেলের চাটনি কিন্তু একদম রেডি, আর এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে। ঠিক যেভাবে আমি বললাম সেইভাবেই এই চাটনিটা তৈরি করে নেবেন। এবার চলুন দেখে নিই ইডলির ব্যাটারটা কেমন ফার্মেন্ট হয়েছে। দেখুন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ফার্মেন্ট হয়েছে। ফার্মেন্ট হয়ে এটা কিন্তু একদম ফুলে গেছে। তো এটাকে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব। যেহেতু আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল অ্যাড করিনি, দেখুন ব্যাটারটা অনেকটাই থিক। তো এটাকে আমার আরেকটু পাতলা করতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যেটা একদম মাস্ট দিতেই হবে। লবণটা অ্যাড করে নিয়ে তারপর আমি এর মধ্যে জল দেব।
এবার দিয়ে দিচ্ছি একদম নর্মাল 1 কাপ জল। দেখুন ইডলির ব্যাটার কিন্তু একদম রেডি। ঠিক এই রকম কনসিস্টেন্সি এটার থাকবে। এই ইডলি মেকারটায় আজকে ইডলি তৈরি করব। এই যে ওয়াটার লেভেল লেখা আছে আর এই দাগটা এই অবধি আমি জল দেব। যেটা সবার কনফিউশন থাকে কতটা জল দেব, এই পরিমাণ করে জল এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে এটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেব গরম হওয়ার জন্যে। ইডলি বানানোর জন্য 4টে ট্রে এর মধ্যে রয়েছে দেখুন। একদম নিচের যে ট্রেটা তার নিচে এরকম একটা গ্লাসের মতো অংশ রয়েছে, যেটা দেখে বুঝতে পারবেন এটা একদম নিচে। ইডলির ব্যাটার দেওয়ার আগে এই ট্রেগুলো কিন্তু অবশ্যই অয়েল ব্রাশ করতে হবে। ভিডিওটা হয়তো বন্ধ হয়ে গেছিল, অবশ্যই কিন্তু অয়েল ব্রাশ করে নেবেন, নইলে ইডলিগুলো কিন্তু উঠবে না। তো অয়েল ব্রাশ করে নেওয়ার পর 1 হাতা করে ইডলির ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। জলটা অলরেডি গরম হয়ে গেছে, এবার এক একটা করে ট্রে এর মধ্যে বসিয়ে দিতে হবে। ট্রেগুলো বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দেব। স্টিমেই ইডলিগুলো তৈরি হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট, খুব বেশি না, এইটুকু সময় দিলেই ইডলিগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। ইডলি তৈরি হওয়ার সময় যখন স্টিম বেরোচ্ছিল তখন এরকম একটা আওয়াজ হচ্ছিল। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন। দেখতে পাচ্ছেন ইডলিগুলো কিন্তু ফুলেছে কতটা। আমি এগুলো তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সফট তৈরি হয়েছে। দেখে বুঝতে পারছেন ইডলিগুলো কতটা সফট হয়েছে। আমি হাতের মুঠোয় নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন, ঠিক এই রকম সফট হয়েছে ইডলিগুলো। দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।